5 মাসে এই সরকারের সাফল্য কি? অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন তিনি অর্থনীতির নতুন কোনো গতি দিতে পারেন। কোন যুক্তিতে আপনি কৃষিবিদ ট্রাকের এই পণ্য বিতরণ বন্ধ করে দিয়েছেন? ওই যে কবিতায় আছে, ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ, চায় 2টি ভাত 1টি নুন। দেখেন জিনিসপত্রের দাম কিরকম বেড়ে গেছে, কে না জানে? সারা দুনিয়ার মানুষ জানে। ডক্টর ইউনূস জানেন না, অন্যান্য উপদেষ্টারা জানেন না, জানে তো বটেই। দায়িত্ব পাবার পরে পরে জনাব সালেউদ্দিন আহমেদ বাজারে ঘুরেছিলেন একটু করে, জিনিসের দাম এত বেশি কেন, কিভাবে কমানো যায়, সেটা যারা বিক্রেতা তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন। উনি ফিরে আসবার পরে জিনিসের দাম আরো বেড়ে গেছে। এটা পত্রিকায় লিখেছে। আজ পর্যন্ত জিনিসের দাম কমাবার ব্যাপারে এই সরকারের আমরা অন্য কোনো উদ্যোগ দেখিনি। নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির এই প্রধান উপদেষ্টার একটা ইন্টারভিউ করেছিলেন। আমি মনে করি আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেননি তাদেরকে নতুন করে দেখবার জন্য অনুরোধ করব। নুরুল কবির তাকে জিজ্ঞেস করেছে, আপনাদের সরকারের সাফল্য কি বলেন তো? আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, এই রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে যায় তাদের যদি জিজ্ঞেস করি 5 মাসে এই সরকারের সাফল্য কি জবাব হবে? আমি তো জবাব দেবার মতো কিছু দেখি না। একটা বলতে পারেন, দায়িত্ব নেবার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমেরিকা বেড়াতে গেছিলেন বা কাজে গেছিলেন, সেই কাজের সময় অন্তত বিদেশি যারা বন্ধু দেশ আছে তারা $10 বিলিয়ন আমাদেরকে সাহায্য করবার অঙ্গীকার করেছিল। সেই $10 বিলিয়ন পাইপলাইনে আসছে, আমাদের কাছে আসছে। আপনারা কি মনে করেন ডক্টর ইউনূসের যত বড় নাম অত বড় মাপে $10 বিলিয়ন চলে? আমাদের অনেকের আশা ছিল বাংলাদেশে যে ব্যাংকে ব্যাংকে টাকা নাই, আমাদের তারল্যের সংকট, আমাদের এক্সচেকারে টাকা নাই, আমাদের সরকারের হাতে টাকা নাই, আমরা সারা দুনিয়া থেকে ডক্টর ইউনূসের কারণে অনেক সাহায্য পাবো, অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে। ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে, ব্যাংকগুলো চাইলেই চেক দেওয়া অনুযায়ী টাকা দিতে পারে, ব্যাংকগুলো নতুন নতুন বিনিয়োগ করতে পারছে, ব্যাংকগুলো তাদের তারল্য সংকট দূর করবার জন্য বাইরের দিকে কিরকম হার বাড়াচ্ছে সেটা তো আপনারা দেখছেন। অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন তিনি অর্থনীতির নতুন কোনো গতি দিতে পারেন। খুবই সম্মান করি ডক্টর ইউনূসকে, বাট ফ্যাক্ট ইজ আ ফ্যাক্ট। যা বাস্তব তা বাস্তব, তা সত্য, সেটা অস্বীকার করা যাবে না। মানুষের প্রাণ যখন অষ্টাগত, মানুষ যখন বাজারে গেলে খাবারের দাম দেখে অতিষ্ঠ হয়ে যায়, মনে করে এরকম জীবনযাপন করা যাবে কিরকম করে, সেই প্রেক্ষিতে যে কাজটা তিনি করেছেন, 100টা পণ্যে নতুন করে ভ্যাট ট্যাক্স লাগিয়েছে। যেদিন পত্রিকায় নিউজটা ছাপা হয়েছে, পত্রিকাগুলো বলেছে যে সমস্ত জিনিসের দাম বাড়বে, এটা থেকে রক্ষা করা যাবে না। অথচ সত্যি কথা হচ্ছে, যখন আপনি পত্রিকাটা পড়ছেন তখন ইতিমধ্যেই জিনিসপত্রের দাম বাড়তে শুরু হয়েছে। একটা পত্রিকা লিখেছে এইবার এনবিআর শিশু খাদ্য পর্যন্ত রেহাই দিল না। শিশুরা যে খাবার খায়, দুধ সহ অন্যান্য কিছু, সেগুলোর উপরে পর্যন্ত ভ্যাট কিংবা ট্যাক্স বসেছে। এটা কি মডেল বন্ধুকটা কি? উনি যা মনে করবেন, অনেক বড় অর্থনীতিবিদ বলে, নোবেল বিজয়ী বলে, আমরা সবাই তাকে সমর্থন করেছি বলে ইচ্ছা মতো ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিতে পারবেন। ঢাকা মহানগরে যারা থাকেন তারা দেখেছেন, কৃষিবিদ ট্রাকগুলো যখন কোথাও দাঁড়াতো সেখানে কিরকম মাংসের ভিড়। যে কয়েকজনের জন্য তারা খাবার দ্রব্য আনতে পারত, খুবই তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যেত। তারপরে ট্রাক যখন চলতে শুরু করতো, তার পেছনে বুভুক্ষ মানুষের দৌড়াদৌড়ি। দেখেছেন আপনারা? এই তো দেশ। আপনি যদি গর্ব করেন কেবল আপনি নোবেল বিজয়ী হয়েছেন, আপনাদের যারা যারা এই উপদেষ্টা পরিষদে আসেন তারা নিজেরা নিজেদের কাজের ক্ষেত্রে খুব সফল, সেই কথা শুনে ওই যে রিক্সা যিনি চালান, ভ্যান গাড়ি যিনি চালান, যিনি গ্রামের মধ্যে লাঙ্গল চালান, সেই মানুষের কী লাভ বলেন? কিন্তু আমরা তো আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি, কোন যুক্তিতে আপনি কৃষিবিদ ট্রাকের এই পণ্য বিতরণ বন্ধ করে দিয়েছেন? আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি, 1 কোটির পরিবারকে যদি আপনি কার্ড দিয়ে থাকেন, তার মধ্যে 44 লক্ষ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? আপনি চালের দাম কমাবেন,
তাই বলে সংস্কার যেটা করতে চান সেই পথে পদক্ষেপ নেওয়ার কোনো বাধা নাই। আপনার কোনোই প্রয়োজন ছিল না সংস্কারের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করবার জন্য। আপনি যে পরিবারগুলোর কাজ বন্ধ করে দিলেন, এটার কোনো দরকার ছিল না। কেন করা হয়েছে? কেন করা হয়েছে? পত্রিকাগুলো লিখেছে IMF চায় তাই বন্ধ করা হয়েছে। IMF এর কথা মতো বাংলাদেশ চলবে? ওয়ার্ল্ড ব্যাংকের কথা মতো বাংলাদেশ চলবে? ডক্টর ইউনূস যদি সারা পশ্চিম বিশ্বে অনেক বেশি জনপ্রিয় মানুষ হন, নিশ্চয়ই তিনি তাই। ডক্টর ইউনূসকে যদি ওয়ার্ল্ড ব্যাংক সাপোর্ট করে, IMF বিশেষভাবে সাপোর্ট করে, বড় অর্থনীতিবিদ হিসেবে তার প্রতি বিশেষ সম্মান দেখায়, আমি বলবো তিনি বরঞ্চ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংককে বোঝাবেন আমার দেশের অর্থনীতির সত্যিকার চলতি